সবাই তো তাদের দেশের পণ্য রপ্তানি করতে চায়, সেটা তো তাদের কোনো দোষ না। কিন্তু তারা একটা জিনিস যেটা দেখছে বাজারে, যে আমাদের গরুর মাংসের দাম যেটা মানুষের কাছে চাহিদাও আছে এবং প্রয়োজনও আছে, সেটা যথেষ্ট মানে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে না। এবং সেটা পাওয়া না যাওয়ার কারণে অনেক দেশ আছে যারা ইন্ডাস্ট্রিয়াল ফার্মিং করে, তারা সাবসিডি দেয় এবং তারা সাবসিডি দেয় বলে তাদের রপ্তানি করাটা রপ্তানির উদ্দেশ্যে তারা পালন করে এবং সেটা করে বলেই তারা রপ্তানিটা করতে চায় এবং বাংলাদেশকে তখন তারা একটা জায়গা হিসেবে বেছে নিয়েছে যেখানে এটা যেহেতু দাম বেশি, ফলে এখানে এটা দিতে পারে। তো সেই অর্থে চাপটা মানে চাপটা হলো যে তারা রপ্তানি করতে চায়, তারা আমাদের কাছে আসে, প্রস্তাব দেয় যে আমরা তোমরা ইম্পোর্ট করো, আমরা দেব। এমনকি বাংলাদেশের অনেক আমদানিকারকরাও খুব আগ্রহী আনার জন্য। তো সেজন্য আমি বলছি যে যারা উৎপাদনের সাথে যুক্ত, লালন পালনের সাথে যুক্ত, তাদেরকে প্রাধান্য দেব, আমরা খালি ব্যবসার বিষয় হিসেবে রাখতে।